প্রথমত হচ্ছে আপনি একজন শিক্ষিকা, যেখানে 32,000 শিক্ষকের চাকরি অনিশ্চিত জীবনের দিকে চলে গেছিল, সেখানে গতকাল হাইকোর্ট আগের অর্ডারটাকে, স্টে অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছে এবং তাদেরকে পুনর্বহাল করেছে। কোথাও দাঁড়িয়ে শিক্ষিকা হিসেবে আগামী সমাজের কাছে কি বার্তা থাকবে? এই রায়টাতে আমরা খুব খুশি। 32,000 শিক্ষকের যে চাকরির যে বহাল রয়ে গেল, তাতে আমরা খুব খুশি। এবং অনেক স্কুলগুলো, 32,000 শিক্ষক যদি চাকরি চলে যেত, আজ স্কুলগুলো খুব ধুঁকত। এতে শিক্ষার পরিকাঠামো অনেক নিম্নমানের হয়ে যেত। তাই এই কোর্টের ওপরে তো আমরা কেউ নয়, কোর্ট যা রায় দিয়েছেন তাতে আমরা খুব সন্তুষ্ট। পাশাপাশি যে যতগুলো দিন এই ডামাডোলের মধ্যে চললো, তার মধ্যে তো অনেক ছাত্রছাত্রী স্কুলে পড়াশোনার ক্ষতি হয়েছে। এই জায়গাটাকে নিয়ে আপনারা শিক্ষকরা কি ভাবছেন? বিশেষ তেমন কিছু ক্ষতি হয়নি, যারা ঠিক ক্লাস করা हाय रॉयल पेंट्स एंड फिटिंग्स केम छो मजा मा मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड आई होप यू हैव एन अमेजिंग ईयर पैक्ड विद स्वीट सरप्राइजेस एंड रिवॉर्ड्स एंड आई विश यू कीप विनिंग इन लाइफ लॉट्स ऑफ लव गुड लक एंड बेस्ट विशेस फ्रॉम तुम्हारी विद्या बालन। ক্লাস করেই গিয়েছি আমরা সব সব মানে করা হয়েছে, সেরকমভাবে বিশেষভাবে ক্ষতি সেরকম হয়নি। কোথাও দাঁড়িয়ে এখানে কি রাজনৈতিক কোনো অভিসন্ধি মনে হচ্ছে? কারণ একসময় বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি রবিনুরের একটা তকমা পেয়েছিলেন, গরিবের ত্রাতা, ভগবান ইত্যাদি ইত্যাদি। তারপর তিনি এমপি এবং এমপি হওয়ার কয়েক মাসের মধ্যেই তাঁরই জাজমেন্ট ক্যান্সেল করা হলো। কোথাও দাঁড়িয়ে কিভাবে দেখছেন বিষয়টা? বিষয়টাকে দেখুন, একজন শিক্ষিকা হিসাবে আমি এখানে রাজনীতির রং চড়াতে চাইছি না। হ্যাঁ, এখানে চাকরি হয়েছে 32,000 ছেলে মেয়ে যে সুনিশ্চিত, এটাতে আমরা খুশি, এইটুকুই আমি বলতে পারি।